আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসেন, বসেন প্লিজ। জি আখি ম্যাডাম বলেন। ফাইলটা একটু সাইন করে দেন। সবার সাইন দেওয়া হয়ে গেছে, শুধু আপনারটাই বাকি। আখি ম্যাডাম আপনাকে বলছি না এই ফাইলে আমি সাইন করতে পারবো না, আপনি যান। সবাই কিন্তু সাইন করে দিছে, সব টেবিলে না কিছু কিছু দিছি। বুঝতে পারছি আপনারাও দিতে হবে, কিন্তু আপনার একটু বেশি দিচ্ছি। সাইনটা করে দেন স্যার। আপনি তো সাহসটা একটু বেশি হয়ে গেছে। আপনি কিভাবে আমাকে 50,000 টাকা ঘুষ দিতেছেন? সরকার কিন্তু আমাকে বেতন দেয় এইখানে বসে কাজ করার জন্য, শুদ্ধভাবে কাজ করার জন্য, ঘুষ নেওয়ার জন্য না। সরকার যেই টাকাটা দেয় না, এই টাকা দেয় আমি আলহামদুলিল্লাহ ভালো চলি। আপনার এই ফাইলে আমি সাইনও করতে পারবো না, টাকাও নিতে পারবো না। কম হয়ে যেতেছে তাই না? জন আপনার আরো 50,000 দিলাম। আমি আপনার টাকা চাই না, আপনি বেরোন আমার এখান থেকে, বেরোন। স্যার তা হচ্ছে না, ওইটা ভাইয়া বললেই তো হয়, এত নাটক করতে প্রয়োজন নেই বলেন স্যার। আচ্ছা যান, আপনার আমি 2 লাখ দিলাম, তারপর স্যার সাইনটা দিয়ে দেন। আপনার সাহস কীভাবে হয় এই টাকা আমাকে দেওয়ার? হ্যাঁ, আপনি দেখছেন কোনো দিন আমি ঘুষ খাই? ঘুষ খাই কোনো ফাইল আমি সাইন করে দিছি? সরকারি টাকা আমি নষ্ট করছি? এই যে ফাইলটা নিয়ে আসছেন, আমি লোক পাঠাইছিলাম যে কি কাজের জন্য উনি লোন চাইতেছে। উনি তো লোক ভালো না, ফ্রড, বাটপার। উনি যদি এই লোনটা নেয় কোনোদিন এই লোনটা শোধ করতে পারবে না। ওনাকে আজকে লোন দিব, 1 সপ্তাহ পরে উনি উদা হয়ে যাবে। আপনি জান এখান থেকে, যান। স্যার যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনার অনুযায়ী 2 লাখ টাকা কম হয়ে গেছে তাই না স্যার? আচ্ছা আপনি 1.5 লাখ বাড়াই দিলাম, নেন 3 লাখ। তারপরে স্যার সাইনটা দিয়ে দেন স্যার। আপনি কি যাবেন না আপনার পুলিশে দিব আমি? স্যার আপনি সাইনটা দিবেন না? আপনাকে যাইতে বলছি এখান থেকে, যান। আপনি কি সাইনটা দিবেন না? না, আমি সাইন করব না। ভালো ভালো করবেন। আপনি ভালো কেন, আরো কোনোভাবে বললো আমি করব না, যান। দিবেন না স্যার? না করবেন না? করব না সাইন। দেখেন কিন্তু দেখছি। স্যার, টাকা দিলে কিন্তু বাঘের চোখও পাওয়া যায়। আর এতগুলো টাকা যদি কাঠের পুতুলের সামনে দিতাম না, পুতুলও কিন্তু স্যার হা করতো। আর আপনি তো সামান্য মানুষ মাত্র। স্যার যদি এতে না হয় পরে আরো 1 লাখ টাকা দিয়ে দেবো, সাইনটা করে দেন। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, আমি সাইন করব না, করব না। আপনাকে এখান থেকে যাইতে বলছি, প্লিজ আপনি আমার রুম থেকে যান, আমার কাজ করতে দেন, যান। স্যার আমি তো চলেই যাবো, আমি তো আপনার রুমে থাকতে আসিনি বলেন স্যার। গায়ে হাত দেন কেন? যান এখান থেকে, যান, যান। স্যার এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে না? অতিরিক্ত আপনি করতেছেন। আপনি কেন এখানে আসছেন? আমার এখানে কেন আসছেন? আমি কেন আসছি আপনি বুঝতেই পারতেছেন। সাইনটা দিয়ে দিলেই তো হয় স্যার। আমি সাইন দিব না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। সাইন দিবেন না, আর আপনার সাইন ছাড়াও না আমার এই জায়গাতে যাওয়া সম্ভব না। যদি আপনি স্ব ইচ্ছায় না দেন, সাইনটা কিভাবে নিতে হয় আমি কিন্তু ওইভাবেই নিব। আমি সদিচ্ছায় কোনোদিনও আপনার ওই ফাইলে সাইন করব না। আপনার যা খুশি তা করেন। দেখেন কিন্তু স্যার, আপনি যদি কিছু করে আমার কাছ থেকে সাইন নিতে পারেন তাহলে নিয়েন, যান এখন, এখন যান। আমার হাতে অনেক কাজ করব। স্যার সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকাইতে হয়, এটা জানেন? আপনি আঙুল বাঁকান, আর আপনার যদি আরো কিছু থাকে সেই গায়ের দেন কেন? স্যার অনেকদিন না তো দেখি। গায়ের দিবেন না, কথা বলেন এমনি বলেন। আপনি তো সাইন দিবেন না, সাইন দিয়ে দেন, আমি আর গায়ে হাত দিব না স্যার। দেখেন স্যার আমার কিন্তু একটা মান সম্মান আছে এই অফিসে, সবাই কিন্তু আমাকে খুব সম্মান করে। আপনি দূরে যান। অবশ্যই আপনি আপনার মানিজ্যটা এমনি নষ্ট করে দিন। স্যার আপনি যদি সাইনটা দিয়ে দেন তাহলে কিন্তু আর আপনার মানিজ্যটা যাবে না। স্যার আপনি সাইনটাও করে দেন, টাকাও নেন, তাহলে আপনার মানও যাবে না, সম্মানও যাবে না। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছি। আপনি আপনার হাতটা আমার শরীরের উপর রাখছেন, আমার কাছে খারাপ লাগতেছে, প্লিজ। স্যার আমিও না ইচ্ছা করে কিন্তু। বেয়াদব মহিলা, অসভ্য মহিলা, আপনার কি মান সম্মান নাই? একটা ছেলে মানুষের আপনি কাছাকাছি আসছেন,
হাত রাখতেছেন শরীরে? স্যার আমার কাজ আদায় করার জন্য না আমি অনেক কিছু করতে পারি, বুঝতে পারছেন? আপনি চাইলে না এই সাইনের বিনিময়ে আমি আপনার সাথে থাকতে পারি। প্লিজ তাও আমার সাইনটা চাই স্যার। প্লিজ আখি ম্যাডাম, কেউ দেখলে আমার মান সম্মান চলে যাবে, প্লিজ। স্যার তাহলে আপনার সাইনটা করে দেন। আরে সরেন না আপনি, বলছি না সাইন দিব না, আপনি এখান থেকে যান। দিবেন না? না। স্যার একটু ধরেন তো। ধ্যাৎ, বুঝলাম না কি করতেছেন আপনি। স্যার এটা কি করতেছেন? স্যার আমার আচরণটা স্যার। স্যার কে কথা বলছো? এদিকে আসো। স্যার 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 এটা কি করতেছেন স্যার? স্যার আপনারা আমি সবসময় বড় ভাইয়ের মতো মনে করি। স্যার ছাড়েন না স্যার। স্যার ছাড়েন। ম্যাডাম ম্যাডাম জানেন তো স্যার আমার ইজ্জত নষ্ট করতেছে ম্যাডাম। ছি ছি স্যার, কি করছেন আপনি এগুলা? ম্যাডাম শুধু ইজ্জত না, একটা সাইনের বিনিময়ে স্যার আমার কাছে 5 লাখ টাকা চাইছে। কি হয়েছে ম্যাডাম? আমি ওনারে 5 লাখ না 3 লাখ টাকা দিয়েছি। বলছি স্যার আর 2 লাখ আপনারা পরে দিয়ে আপনি সাইনটা দিয়ে দেন। কিন্তু স্যার বললো যে যদি 2 লাখ টাকা এখন না দাও তাহলে আমার সাথে বেডে চলুন। ছি, ম্যাডাম স্যার আপনাকে আমরা অনেক বিশ্বাস করতাম, আপনি এই কাজটা কি করছেন? আচ্ছা আমি না কিছু বুঝতে পারতেছি না, টাকার কথা বলতেছে, আবার বলতেছে বেডের কথা, আবার বলতেছে সাইনের কথা, আমি না কিছু বুঝতে পারতেছি না। কি হয়েছে একটু বুঝিয়ে বলেন তো। আরে স্যার আমি আপনাকে কিভাবে বলবো বলেন তো, এটা একটা লজ্জার বিষয়। স্যার সামান্য একটা সাইনের জন্য কতগুলো টাকা নিছে। আবার ম্যাডামকে কি প্রস্তাব দিছে জানেন? বেডে যাওয়ার প্রস্তাব দিছে। বেডে যাই না দেখে আমি এসে দেখি শাড়ি ধরে টানাটানি শুরু করে দিছে। ছি সি সি স্যার, এটা আপনি কি করে ফেললেন? আপনার রুচি এত বড় জঘন্য হয়ে গেছে। আপনার মুখ ভর্তি দাড়ি, আপনাকে তো ভালো মানুষ মনে করতাম, কিন্তু স্যার এটা আপনার কাছ থেকে কখনো আশা করিনি। ঠিকই বলছেন, স্যারের নজর আসলে অনেক খারাপ, না হলে কি ম্যাডামের উপর এভাবে ঝাঁপিয়ে পড়তো? কি রে সারা রুমে এত মানুষকে? কি হইছে আর? স্যার আছে না, এই যে ম্যাডামকে বেডে যাওয়ার প্রস্তাব দিছে সামান্য একটা সাইনের বিষয়ে, সি সাইনের জন্য। সি 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 স্যার, আপনার কাছে এটা আশা করিনি। আরে শুধু তাই না, আখি ম্যাডামনে জড়াই ধরে এখানে শুয়ে পড়ছে নিচে। আল্লাহ, আপনার কি একটু লজ্জা শরম নাই স্যার? অফিসের ভিতর তাও। আবার না, আমি আইসা দেখছি কি ম্যাডাম নিচে শুয়ে রইছে, স্যার উপরে বসে রইছে। সি 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 স্যার আপনার লজ্জা লাগতেছে না? আপনি এখনো এরকম ভাব নিয়ে বসে আছেন আমাদের সামনে এরকম একটা কাজ করার পরে? স্যার আমরা এই অফিসে এতগুলো মেয়ে এমপ্লয়ি কাজ করি, আমাদের নিরাপত্তাটা কোথায়? ভবিষ্যতে যে আমরা এগুলো শিকার হব না এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? আচ্ছা ঠিকই কইছেন। আচ্ছা কাজ করেন, সম্পদ চরিত্রহীনের আন্ডারে আমরা কাজ করতে চাই না। একটা কাজ করি, ম্যাডামকে ফোন দিই, যা করার ম্যাডাম এসেই করবে। একটা কাজ করেন, ম্যাডামকে ফোন না দিয়া পুলিশকে ফোন দেন। আরে পুলিশে ফোন দিয়ে কি হইব? জনগণের পিটানি খেলে তাহলে ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলে পিটাই বাই করি। ঠিক বলছেন আপনি। একটা কাজ করেন, চুল আর দাড়ি কাইটা আলকাতরা মাইখা রাস্তা দিয়া ঘুরাই, জায়গা মতো ইটা বাইন্দা। লগে জুতার মালাও দিয়া লাগবো। করেন একটু তাড়াতাড়ি করেন। বলেন তো আমি এখন এই মুখ নিয়ে মানুষের সামনে কিভাবে দাঁড়াবো? আচ্ছা ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমি ম্যাডামকে ফোন দিছি। স্যার আপনি কেমনে এইভাবে বসে আছেন? হ্যাঁ, আপনার লজ্জা শরম নাই? আপনার ঘরে কি মা বোন নাই? আবার কিভাবে সামনে আসতেছে? এখন কি আপনি আমাদের কোলে উঠবেন নাকি? হ্যাঁ, জুতার বাড়ি খাইলে না ঠিক হয়ে যাবেন গা। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি একটু ইমার্জেন্সিভাবে অফিসে আসেন, অফিসে একটা প্রবলেম হয়েছে। কিসের প্রবলেম? আপনি আসলেই জানতে পারবেন। ঠিক আছে, রাখো, আসতেছি। ওকে ম্যাডাম। আপনাদের কি বলা শেষ হয়েছে সব কথা? আমাদের বলা শেষ হবে কিভাবে? হ্যাঁ, এখন কি কথা যেগুলো বলতেছি সবগুলো কি ঠিকভাবে লাগতেছে গায়ের মধ্যে? আমার বসার স্টাইলটা দেখছেন? আর আপনার তো লজ্জা নাই, এজন্য এইভাবে বসছেন। শুনেন, চোরের মায়ের বড় গলা সবসময় থাকে। যেরকম আপনি যেভাবে বসছেন বুঝাই যাইতেছে চুরি কইরা আবার এভাবে রাজমহলের মতো বসে রইছেন। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো ম্যাডাম। আপনি এরকম একটা কাজ করার পরেও যে বড় গলায় কথা বলতেছেন, আপনার কি এতটুকু লজ্জা করতেছে না? টাকা হলে সামনে করবে কিভাবে জানেন না? ওনাদের তো হচ্ছে টাকা পয়সার অভাব নাই, কোনো কিছু হইলে টাকা পয়সা দিয়া ধামাচাপা দিয়ে দেয়। আচ্ছা ম্যাডাম, ঋতু ম্যাডাম একটা কথা বলবেন? আচ্ছা আপনি তো আমাদের সাথে প্রায় 5 বছর কাজ করতেছেন, এই 5 বছরের ভিতরে কোনোদিন কি আপনার শাড়ির আঁচল ধরে টান দিছি, কোনো কুপ্রস্তাব দিছি আপনাকে? এটা আমি সুযোগ দেই নাই, তাই পারেন নাই। আচ্ছা বৃষ্টি ম্যাডাম, আপনার সাথে কি এরকম কিছু করছি আমি? স্যার আপনি এইসব কথা কেন বলতেছেন এখানে? করছি কিনা সেটা বলেন। না। আচ্ছা এই যে সাথী ম্যাডাম, আপনার সাথে কি কখনো আমি খারাপ আচরণ করছি? সাহস নাই তো আপনার করার। আচ্ছা আপনি কোনোদিন আমাকে এই ধরনের কিছু কাজ করতে দেখছেন? না, কাজ করতে দেখিনি, তবে এখন তো দেখলাম। দেখছেন। আপনি কি সবকিছু বলবেন? আসলে মূল ঘটনাটা কি?
আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নেই। সত্যি হ্যাঁ। আপনারা যে ম্যাডামকে ফোন দিছেন, মানে আমার উপরের বসকে ফোন দিছেন, উনি যদি আসে আর যদি আপনারা যা যা বলতেছেন আমার নামে এগুলো যদি প্রমাণ না হয়, একবার চিন্তা করে দেখছেন কি হইতে পারে? কি হবে? হ্যাঁ, আমি নিজে সাক্ষী দিব, কারণ আমি নিজে তো আয়সা দেখছি আপনি কিভাবে ম্যাডামকে জড়া ধরে বসে রইছেন। আরে এই ম্যাডামে কি মিছা কথা কইতেছে? ঠিক আছে, আপনারা এখানে ওয়েট করেন, ম্যাডাম আসুক। আমাদের এক কথাই, ম্যাডাম আসলে ম্যাডামকে বলে দিব আপনার মতো লোক যদি এই প্রতিষ্ঠানে কাজ করে না, আমরা একটা লোক এই প্রতিষ্ঠানে কাজ করব না। ঠিকই বলছেন। ঠিক আছে, ম্যাডাম আসলে কি বলবো জানেন? আপনারা সবাই বের হয়ে যান, উনি এই জায়গায় থাকবে, এই চেয়ারেই থাকবে। সাহসটা দেখছেন? এরকম একটা কাজ করার পরও কেমন গলাবাজি করে যাইতেছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বসেন প্লিজ, বসেন। আপনি আমার থেকে দূরে দাঁড়ান। আপনারা সবাই ওনার কেবিনে কেন? বেয়াদব একটা। আরে লুচ্চা! ম্যাডাম জানেন না স্যার আজকে আমার ইজ্জতের উপরে হামলা করছে ম্যাডাম। আর একটু ম্যাডাম যদি ঋতু ম্যাডাম সময় মতো না আসতো, স্যার আমার ইজ্জত শেষ করে দিত ম্যাডাম। ও তাই নাকি? জি ম্যাডাম, শুধুমাত্র একটা সাইনের জন্য 5 লাখ টাকা দাবি করছে। ওইখানে ম্যাডাম আমি 3 লাখ টাকা দিচ্ছি। এখন স্যার বলতেছে 3 লাখেও নাকি হবে না, তাই আমাকে বেড়ে যাওয়ার জন্য আবার অফার করছে ম্যাডাম। স্যার সামান্য একটা সাইনের জন্য আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে। আমি টাকা দিতে চাই নেই, তারপর ম্যাডাম আমি 3 লাখ টাকা দিছি। 2 লাখ টাকা দিতে পারবো না বিতে স্যার আমার বলছে তার সাথে বেড়ে যাওয়ার জন্য। ও আচ্ছা তাই নাকি? মেয়েদের সব এই কথা আপনাকে বলছে? জি ম্যাডাম। ম্যাডাম আমি নিজের চোখে আয়সা দেখছি, স্যার আছে না ম্যাডামকে জড়া ধরে রাখছে। আমি আয়সা ছাড়াইছি, নয়তো তো এখানেই সবকিছু হয়ে যেত। আমিও দেখছি। হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই দেখছি। আর শুনুন ম্যাডাম, ওনার মতো একজন স্টাফ যদি এই অফিসে থাকে তাহলে আমরা কেউ এখানে চাকরি করব না। কারণ আজকে আখি ম্যাডামের সঙ্গে হয়েছে, ভবিষ্যতে যে এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটবে না এর কি কোনো গ্যারান্টি আছে? আর সবচেয়ে বড় প্রমাণ তো ম্যাডাম আপনার সামনেই আছে। টাকা তাই না? রাশেদ সাহেব, ওনারা যা বলতেছেন সব কি সত্যি? আরে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আমরা তো সবাই সাক্ষী দিতেছি। আপনি চুপ থাকেন, আপনাকে প্রশ্ন করছি। ম্যাডাম একটা মেয়ে কি কখনো নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে? বলেন ম্যাডাম, আপনি নিজেও তো একটা মেয়ে, তাই না? ঠিক আছে, বলেন রাশেদ সাহেব। উনি আর কি বলবো ম্যাডাম? আপনি চুপ থাকেন, এতক্ষণ আপনাদের কথা শুনছি না? ওনার বলার তো মুখেই নেই। তাহলে আপনি বলেন, চরিত্র খারাপ। আপনি কি নিজের চোখে দেখছেন? ম্যাডাম আমি তো নিজের চোখে দেখছি। কি দেখছেন? আমি দেখছি স্যার ম্যাডামকে জড়া ধরে এখানে বসে রইছে। ম্যাডাম চিল্লাচিল্লি করছে, তারপর আমি আইসা ম্যাডামের শাড়ির আঁচল ছুটাইতে পারি না, উনি ধরে রাখছে। সব নিজের চোখে দেখছেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আপনিও কি তাই দেখছেন? না আসলে যখন আমি ম্যাডামকে টান দিয়ে নিয়ে আসছিলাম তখন ওনারা ভিতরে আসছে। ও, তা আপনি টান দেওয়ার পরে ছাইড়া দিচ্ছে স্যার, তাই না? না না, আমি এতক্ষণ ধরে আপনাকে কি বলতেছি, বললাম না আমি ওনাকে টান দিয়ে ধরছি, পরে এই স্যারের আঁচল ধরে রাখছিল। আচ্ছা, বৃষ্টি আপনিও কি দেখছেন? জি ম্যাডাম, আমরা সবাই দেখছি। আপনি নিজের চোখে দেখছেন? বৃষ্টি ম্যাডাম আপনিও কি নিজের চোখে দেখছেন? আরে স্যার একটু চাপেন না, আপনি মেয়েদের মাঝখানে কি করেন? আমরা ছেলেরা না সবগুলো সমান। ম্যাডাম আমিও নিজের চোখেই দেখছি, ইভেন আমি একা না, আমরা সবাই দেখছি এখানে। ও সাথী ম্যাডাম আপনিও দেখছেন? হ্যাঁ ম্যাডাম দেখছি তো। আচ্ছা, আপনারা সবাই নিজের চোখে দেখছেন, তাহলে আমারও তো নিজের চোখে একটু দেখতে হয়, তাই না? ম্যাডাম এখন আপনি আপনার নিজের চোখে কিভাবে দেখবেন? দেখতে পারবো, আপনারা হয়তো ভুলে গেছেন এই রুমে সিসি ক্যামেরা আছে। ও হ্যাঁ ঠিকই তো বলছেন ম্যাডাম। হ্যাঁ ঠিকই তো বলছেন। আমি এখন সিসি ক্যামেরা টাইনা দেখবো। ম্যাডাম আমি একটা কথা বলি। জি বলেন। ওনারা এতক্ষণ অনেক কথা বলছে, আমি কিন্তু কোনো কথা বলি নাই। আমি কিন্তু কোনো কথা বলি নাই, কেন জানেন? আমি যদি অপরাধী হইতাম, অপরাধ করতাম, আমার ভিতরে এরকম একটা অপরাধী অপরাধী ভাব থাকতো। আমি জানি আমার এই রুমটার ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে, ওই যে দেখেন। এই জন্য আমি কিছু বলি নাই, কারণ আমি জানি ওনারা যত কথাই বলুক, দিন শেষে যখন আমি সিসি ক্যামেরাটা চেক দিব, সবাইকে দেখাবো, তখন ওইটাই প্রমাণ করে দিবে আসলে আমি খারাপ না ভালো, আখি ম্যাডাম ভালো না খারাপ, আমি আখি ম্যাডামের সাথে এই ধরনের বাজে বিহেভ করছি কি না। ম্যাডাম আপনি চেক করেন। ম্যাডাম আপনি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন। অবশ্যই চেক করুন। ম্যাডাম আমার মুখের কথা কি আপনার বিশ্বাস হইতেছে না? সিসি ক্যামেরা টানার কি দরকার আছে বলেন? আমি একটা মেয়ে মানুষ হয়ে কি নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবো? আপনারাই বলেন। হ্যাঁ
ম্যাডাম আমরা সবাই বলি কি ওনারে অফিস থেকে বের করে দেন। অবশ্যই আমরা সবাই চাই কি ম্যাডাম ওনারে এই অফিস থেকে বের করে দেন ম্যাডাম। অবশ্যই উনি যদি কোনো অন্যায় করে অবশ্যই ওনাকে অফিস থেকে বের করে দেব। হ্যাঁ ম্যাডাম, আপনি একটা কাজ করেন, সিসি ক্যামেরা ফুটেজ টানলেন তো, ওটা দেখলেই ওনাকে বের করে দেব। একটা কথা কি জানেন, আবার সিসি ক্যামেরার ফুটেজ কিটা ম্যাডাম, ম্যাডাম আপনি তো নিজের চোখে এসে দেখছেন তাই না? দেখছি তো ঠিক আছে, কিন্তু ম্যাডাম তো আমাদের কথা বিশ্বাস করতেছে না। এখন ম্যাডাম সিসি ক্যামেরা দেখুক, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। এখানে তো আপনার কোনো অপরাধ নাই, তাহলে আপনি কেন ভয় পাইতেছেন? প্লিজ ম্যাডাম একটু চুপ করবেন আচ্ছা ম্যাডাম প্লিজ। আপনি এই অফিসে কয় বছর চাকরি করেন? 5 বছর। আপনি ম্যাডাম ওরকমই। আপনি ম্যাডাম 4 বছর। আপনি 7 বছর। আপনি ম্যাডাম আমার তো 10 বছর হয়েছে। আর আমাদের ম্যানেজার সাহেব কয় বছর চাকরি করে জানেন? না ম্যাডাম। উনি তো অনেক পুরানো। উনি এই অফিসে 20 বছর যাবত। কেন আছে? কারণ ওনাকে আমি বিশ্বাস করি, আর এটাও মানি উনি কখনো এই কাজ করতে পারে না। ম্যাডাম বিশ্বাস করেন ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, অতিভক্তি চোরের লক্ষণ। ম্যাডাম এত কথা না বলে একটু আপনি চেক করেন ম্যাডাম প্লিজ। ম্যাডাম তার মানে স্যারই আপনার কাছে এখন খুব বিশ্বাসযোগ্য হয়ে গেছে? না, আমরা এত বছর ধরে থাকি, আমাদের কথার কোনো দাম নেই আপনার আমি কাছে? কারো আপনি- কথাই বিশ্বাস করি না যতক্ষণ আমি নিজের চোখে না দেখবো। দেখলাম না ম্যাডাম কোনো তার সম- মানে আপনি বলতে চাইতেছেন আমার নিজের ইজ্জত আমি নিজেই দিতে চাইছি, এই কারণে আপনি এখন সিসিটিভি ফুটেজ টানবেন তাই না ম্যাডাম? আপনার কথা ম্যাডাম ওইটাই দাঁড়াইতেছে, বুঝতে আচ্ছা পারছেন? ম্যাডাম আমি আপনাকে দিচ্ছি একটু দেখেন। ম্যাডাম দেখেন। আপনারাও দেখেন হ্যাঁ দেখতেছি। কে কারে টাকা দিচ্ছে নিচ্ছে। দেখেন আঁচল কে ধরছে, রাশেদ সাহেব ওনার গায়ের উপর উঠছে, ওইটাও দেখা যাচ্ছে। দেখেন আখি ম্যাডাম দেখেন জি ম্যাডাম। দেখেন দেখেন একটু ওনাকে একটু জায়গা দেন, উনি একটু দেখুন। না দেখতেছি ম্যাডাম। আশি ম্যাডাম, আপনার থেকে আমরা এটা আশা করি নাই। আপনি কিভাবে পারেন এই কাজটা করতে ম্যাডাম? হ্যাঁ, আমি তো বিশ্বাস করি আমি আপনার পক্ষ হয়ে কথা বলতেছিলাম। ছি 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 ছি, নিজের চরিত্র কি মানুষ এইভাবে ধুলাই দিয়ে দেয় নাকি? এটা আমি আগেই জানতাম, বুঝতে পারছেন যে আপনি একটা নাটক করছেন স্যারকে ফাঁসানোর জন্য, এই অফিস থেকে বের করার জন্য। আমি আগেই বলছিলাম যে স্যার দাড়ি মোজ রেখে এমন একটি কাজ করতেই পারে না, এটা অসম্ভব। এই মিয়া, আপনি কেন মিথ্যা কথা বলেন? শোনেন তো, আপনিই তো আমার আগে আসছিলেন, আপনিই তো এসে প্রথমেই বললেন যে স্যার এই কাজটা করেছে। আর আখি ম্যাডাম, আমার না ভাবতেও কেমন যেন লাগতেছে যে আপনার মতো একজন চরিত্রহীন মানুষের সাথে আমরা এক অফিসে চাকরি করি। আচ্ছা আপনারা চুপ থাকেন না, এতক্ষণ তো যা হয়েছে সব নাটকই হয়েছে, এখন তো জানতেই পারছেন যে উনি একটা নাটক করছে। চাপেন। দেখছেন ম্যাডাম, ফেরেশতার মতন ছাত্ররা কিভাবে আখি ম্যাডাম ফাঁসাই দিল? আখি ম্যাডামকে পুলিশে দেন। এতক্ষণ তো সবাই আখি ম্যাডামের হয়ে কথা বলছিলেন তাই না? আসলে ম্যাডাম সেটা আমরা বুঝতে পারিনি, একটা কাজ করেন, পুলিশে না দিয়া চুলগুলা কাইটা আলকাতরা মাইখা এলাকা দিয়া ঘুরান, জুতার মালা পরায়। ঋতু ম্যাডাম আপনি না বললেন আপনি নাকি নিজের চোখে দেখছেন স্যার ওনাকে জড়াই ধরছে, আঁচল ধরে টান দিছে, আপনি এসে ছাড়াইছেন, তাহলে এখন আবার কথা উল্টে গেল কেন? হ্যাঁ ম্যাডাম, আসলে আমি বলছি। এই চুপ, বেশি আপনি এত কথা বলেন কিসের জন্য? এই আপনি চুপ করেন, আপনি না অনেক বেশি পাকনা। আপনার জন্য এত কিছু হয়েছে, আপনি এই বিষয়টা এরকম ঘোলাটে বানাইছেন। আপনাদেরকে কে বলছিল অফিস রুমে আসার জন্য? হ্যাঁ আসছিলেন কেন আবার পিছনে পিছনে? এই আপনিই তো চিল্লায় সবাইকে ডাক দিলেন। আমি ডাক দিছি না আখি ম্যাডাম ডাক দিছে? চুপ থাকেন, আর একটাও কথা বলবেন না। আখি ম্যাডাম কেন করলেন এই কাজটা? হ্যাঁ বলেন না কেন? কি মনে করছিলেন আপনার মুখের কথা বিশ্বাস করে আমি ওনাকে হ্যাঁ এতক্ষণ তো আপনার পক্ষ হয়ে কত কথা বললাম, এখন যেন জানতে পারছি এগুলো আপনি নাটক করছেন। কথা বলেন। এই যে এই অফিসে চাকরি করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ ম্যাডাম। আর আখি ম্যাডাম আপনার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। মিষ্টি ম্যাডাম আপনার আছে? ম্যাডাম কি যে বলেন, অফিসে চাকরি না করলে কি করব? কোথায় যাব? সাথী ম্যাডাম আপনার আছে? হ্যাঁ ম্যাডাম। আপনার আছে? জি জি ম্যাডাম। তো আপনাদের সবার ইচ্ছে আছে ভবিষ্যতে আপনারা যদি আমার অফিসে কোনো গ্যাঞ্জাম করেন আপনাদের কারো চাকরি থাকবে না, কোনো সমস্যা হবে ডাইরেক্ট আমার ফোন দিয়ে জানাবেন, যা করার আমি করব। আর আখি ম্যাডাম আপনারা সবাই আখি ম্যাডামের হয়ে কথা বলছেন, এখন আপনারাই বলেন আখি ম্যাডামকে কি শাস্তি দিব? ম্যাডাম আমি স্যারের পক্ষে, একটা কাজ করেন ম্যাডামকে অফিস থেকে বের করে দেন। না না ম্যাডাম, অফিস থেকে বের করে দিলে হবে না, ওনাকে পুলিশে দিয়ে দেন। না না ম্যাডাম, খালি পুলিশে দিলে হইব না, এই ম্যাডামের জামা কাপড় সব খুইলা প্রত্যেকটা স্টাফের কাছে মাপ চাইতে হইবে। ম্যাডাম এক কাজ করেন, ওনাকে বেরই করে দেন। বের না করে দিলে আমাদের মতো পুলিশের ইজ্জত দেবে ওর হাতে। আখি ম্যাডাম কি করবেন এখন? ম্যাডাম ওনাকে বেরই করে দেন। তাই আপনি নিজেই বলেন আপনাকে কি শাস্তি দিব?
ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন, এরকম আর হবে না ম্যাডাম। আপনার এই কাজটা করার আগে একবার ভাবা উচিত ছিল উনি একজন ম্যানেজার, এই অফিসের ম্যানেজার, আর এই রুমে সিসি ক্যামেরা আছে। আপনার যদি লোনের প্রয়োজনই হইতো আপনি আমাকে জানাইতেন, আমরা সিদ্ধান্ত নিতাম কি করা যায় আপনার এই বিষয়ে। আপনি এত বড় প্রতারণা কেমনে করলেন? হ্যাঁ, আরে ম্যাডামের তো চরিত্র দামেই নেই। আপনাকে আর এই অফিসে রাখবো না, বের হন। আপনার মতো স্টাফ যদি এই অফিসে থাকে না, আমার অফিসের বদনাম হবে। আর আপনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন কিসের জন্য? যান, যে যার কাজে যান। ঠিক আছে ম্যাডাম। স্যার আসলে আমি দুঃখিত, বুঝতে পারছেন, উনি যত বড় একটা নাটক করছে সেটা আমি জানতাম না। সরেন। দাঁড়ায় রয়েছেন কেন? এদিকে আসেন। আখি ম্যাডাম এদিকে আসেন। এখন তো আপনার চাকরি নেই, কি করে খাবেন? টাকাগুলো নিয়ে যান, কাজে লাগবো। আসতে পারেন। তাহলে রাশিদ সাহেব, জি ম্যাডাম। আপনি আপনার কাজ করেন, জি ম্যাডাম। কোনো সমস্যা হলে আমি দেখবো। ঠিক আছে। আচ্ছা, মনোযোগ দিয়ে কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে।